তুমি তো আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। তোমার অভ্যাস হলো না খেয়ে থাকা। আল্লাহ তুমি কোনোদিন খাও না, তুমি কোনোদিন পান করো না, তবে আমি আল্লাহ, আমি তো কোনোদিন ঘুমাইতে না ঘুমাইয়াও পারি না, আমি আল্লাহ না খাইয়াও পারি না, আমি বান্দা কোনোদিন না পান করেও পারি না, তবে আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করি। আল্লাহ যেহেতু আমি বান্দা 24 ঘন্টা না খেয়ে থাকতে পারবো না, তবে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আমি তোমারে বুঝাইতে চাই মালিক, আমি আমার কলিজা দিয়া তোমারে মহব্বত করি। আমি যদি পারতাম 24টা ঘন্টা না খেয়ে তোমার অভ্যাসে পরিণত হইতাম। রব্বি কারীম কয় গোলাম, এই যে বান্দা রোজা রাখলো, সুবহে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলো, আমি আল্লাহ পাকের কাছে এটা বড় পছন্দ হয়। কেন পছন্দ হয় জানো? বান্দা নামাজ পড়ে, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। বান্দা যাকাত দেয়, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। বান্দা রোজা রাখে, এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে। কিন্তু বান্দা যে রোজা রেখেছে, এইটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। রোজা একমাত্র কার জন্য? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো। রাসূল আরবি হাদিস কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, নবীজি বর্ণনা করেন, নবী আমার বলেন, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ বলেন বান্দা যখন রোজা রাখে, বান্দা রোজা রাখলো তো আমার জন্যে। কার জন্যে বলো না? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো, কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? বান্দা যখন রোজা রাখে, আল্লাহ বলেন বান্দা রোজা রেখেছো তো আমার জন্যে। আল্লাহ বলেন আমার জন্য যেহেতু বান্দা রোজা রেখেছে, আমি আল্লাহ নিজেই, আমি আল্লাহ বান্দার রোজার প্রতিদান দেব। এই ভালো করে বুঝেন, মানুষ যে যত বড় হয় তার পুরস্কার তার গুণ অত বড় হয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বহু আগে এই দেশে ভারত থেকে একজন এসেছিলেন, কোন একজন রাষ্ট্রীয় মেহমান এসেছিলেন। বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কে ছিলেন নাম বলার দরকার নাই, যদিও কোন পালাইছে, তিনি তখন তাকে 200 বড়ি স্বর্ণ দিয়া একটা ক্রেস্ট বানিয়ে তাকে উপহার দিয়েছিল। আপনি একবারের জন্য হিসাব করেন, ভালো করে বুঝেন, যে যত বড় হয় তার উপটৌকন তত বড় হয়। একজন মানুষ যার মাসে ইনকাম হলো 10,000 টাকা, আপনাকে হাদিয়া দিলে সর্বোচ্চ 200-400 টাকা হাদিয়া দিবে। কিন্তু যেই মানুষটার ইনকাম হচ্ছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, সেই মানুষ যদি আপনাকে কোনো উপহার দেয়, তাইলে তার উপহারটা একটু বেড়ে যায়। যার সম্পদ আরো বেশি, সেই মানুষটা আরো বেশি চমৎকার উপহার দেয়। আমার আল্লাহ পাকের সম্পদের কোনো লিমিটেশন আছে নাকি? আওয়াজ করে চিল্লায় বলেন, আমার মালিকের সম্পদ এত বেশি, এত বেশি। নবী আমার ডেকে বলেন, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই জমিনের মধ্যে এখন পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলোকে যদি একত্রিত করা হয়, সব মানুষগুলোকে আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন, কার মনের কি চাহিদা, আমি আল্লাহর কাছে একটা একটা করে বলো, বান্দা বলতে থাকবে, আল্লাহ বান্দাকে শুধু দিতেই থাকবেন, বান্দা বলতে থাকবে, আল্লাহ দিতেই থাকবে। এমন করে দিতে 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 বান্দা যদি সব চাহিদা আল্লাহ পূরণ করে দেন, তো আমার আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে এই যে বিশাল বড় বড় সাগরগুলো আছে, এগুলোর মধ্যে যদি একটা সুই ঢুকিয়ে দেওয়া হয়, এই সুইটাকে যদি টান দিয়ে বের করা হয়, একটা সাগরের মধ্যে থেকে যেই পরিমাণ পানি কমলো, আল্লাহ পাকের ধনভাণ্ডার থেকে ওই পরিমাণও সম্পদ কমে না। আমার ওই আল্লাহ তাআলা যদি বলেন, বান্দা আমি আল্লাহ নিজে তোরে পুরস্কার দেব, তাইলে বলেন তো পুরস্কারটা কেমন হয়? চিন্তা করতে পারেন? কথা বুঝতেছেন না, খালি শুনতেছেন হা কইরা? হ্যাঁ, মনোযোগ ভালো আছে? ঘাড় ঘুরাইবেন না, ঘাড় ঘুরাইবেন না, আমার দিকে খুব মনোযোগ দিয়ে বসবেন। আল্লাহ তাআলা নিজে যদি পুরস্কার দেন, তাইলে পুরস্কারটা কত চমৎকার হবে।
এই হাদিসের আরেক বর্ণনা এমন পাওয়া যায়, as-sawmu li wa ana ujza bi, আল্লাহ তাআলা নিজে বলেন, গোলাম রোজা আমার জন্য রেখেছ, আর আমি আল্লাহ নিজে তোমার প্রতিদান হইয়া নিজেই দাঁড়াবো। হাদিসের দুই ব্যাখ্যা, এক হলো আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তোমাকে প্রতিদান দেব, আরেক হলো আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে তোমার সামনে উপস্থাপন হব। আল্লাহু আকবার চিৎকার করেন। তার মানে আল্লাহ নিজে আমার হয়ে যাবেন। আল্লাহ যদি আমার হয়ে যান, দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই। টাকা পয়সা না পাইলেও আমার আফসোস নাই, গাড়ি বাড়ি না পাইলেও আমার আফসোস নাই। আমার মালিক যদি আমার হয়ে যায়, আর কোনো কিছু আমার লাগবে না, ঠিক কিনা কাও? ও দুনিয়ার মুসলমানের, এই জন্য বলি সাবধান, রমজান মাসের একটা রোজা যেন আপনার আমার জীবন থেকে ছুটে না যায়, বরঞ্চ প্রত্যেকটা রোজা অত্যন্ত অত্যন্ত চমৎকার করে আমরা আদায় করব, তাকওয়ার সাথে আদায় করব। শুধু রোজা রাখলেই হয় না। রব্বি কারীম বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা তোমার উপরে রোজা ফরজ করলাম কেন বান্দা জানো? যেন তুমি তাকওয়াবান হতে পারো, তাকওয়াবান হতে পারো, যেন তোমার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, যেন তোমার মধ্যে খোদা ভীতি ঢুকে যায়, আল্লাহর ভয় যেন কলিজার মধ্যে ঢুকে যায়। এই দুনিয়ার মুসলমান শোনো, রব্বে কারীমের রোজার মাধ্যমে তাকওয়া কলিজার মধ্যে ঢুকে, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকে। দেখেন রোজাদার, এমন বহু রোজাদার জমিনের মধ্যে পাওয়া যাবে, যে মানুষ যদি চায় তাইলে রোজা ভেঙে ফেলতে পারে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে রোজা ভাঙে না। এমন মানুষ আছে না নাই? বলে ইফতার সামনে নিয়ে চমৎকার করে ইফতার গুলো নাড়াচাড়া, আল্লাহ তাআলা ওই মুহূর্তে ডাক দেয় ফেরেশতারা, তাকিয়ে তাকিয়ে দেখ আমার এই বান্দা ইফতার নাড়ায় সামনে চমৎকার করে নিয়া ইফতার নাড়াচাড়া করতেছে, কিন্তু ইফতার খায় না। এ ফেরেশতারা, ওদেরকে কে বাধা দিল? ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ আপনার ভয় ওদেরকে ইফতার করতে বাধা দিয়েছে, এখনো সময় হয় নাই, আপনার আদেশ পায় নাই, এই জন্য বান্দারা ইফতার করে না। আবার আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ এই মুহূর্তে যদি আমার গোলাম আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাসে দুইটা সময় অত্যন্ত দামি সময়। একটা সময় হলো শেষ রাত, সাহরি খাওয়ার সময়। দ্বিতীয় সময় হলো ইফতারের সময়। ইফতারের আগ মুহূর্তটা অবহেলা করে কাটাবো না, পারলে কোরআনুল কারীম তিলাওয়াত করে করে কাটাবো, পারলে চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করে করে সময় কাটাবো। আর যখন আমরা সাহারি খেতে উঠবো, অন্তত আমল হলো একটু আগে আগে সাহারি খেতে উঠবো, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ আদায় করার জন্য যায় নামাজে দাঁড়াইয়া যাও, চমৎকার করে কোরআনুল কারীমকে তিলাওয়াত করো। আর নামাজের মধ্যে দাঁড়াইয়া সাজদার মধ্যে গিয়া চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না শুরু করো। নামাজ শেষ করে সালাম ফিরাইয়া হাত উঁচা করো, আর মালিকের কাছে বলো, আয় আল্লাহ, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে তোমার আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় বেঈমান বান্দা তোমার জমিনের মধ্যে আর কেউ না, আমার চেয়ে বড় নিমক হারাম তোমার বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আর দ্বিতীয় কোনো দরবার না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে আমল করে রাতের বেলায় চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। কেন বলি জানো? নবী আমার বলেন, কোন ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই,
বাকি 11টা মাসেও সে গুনাহ মাফ করাইতে পারবে না। এই দেখো দুনিয়ায় রমজান ছাড়া অন্যান্য যতগুলো রাত আছে সব রাতের শেষ ভাগে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, কিন্তু রমজান মাসের বরকত এমন হয় আবার আল্লাহ তাআলা প্রতি রাতে সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। এ বান্দা কে আছো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। গুনাহ করে ফেলেছো, চোখ দিয়ে গুনাহ করেছো, পা দিয়ে গুনাহ করেছো, জবান দিয়ে গুনাহ করেছো, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছো, কান দিয়ে গুনাহ করেছো। রাতের অন্ধকারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করো, আয় আল্লাহ আমি আমার চোখের দিকে তাকিয়ে দেখি আমার চোখে কত গুনাহ, আমার হাতের দিকে তাকিয়ে দেখি এই হাত দিয়ে আমার কত গুনাহ, আমার ব্রেইনের দিকে তাকিয়ে দেখি আমার এই প্রেম দিয়ে কত গুনাহ, আমার এই পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পা দিয়ে কত গুনাহ, আমার এই জবানের দিকে তাকিয়ে দেখি আমার এই জবান দিয়ে কত গুনাহ। আল্লাহ এই গুনাহ যদি তুমি মাফ না করো আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ পাকের কাছে কান্না করো রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। কেন বলি জানো? চোখের পানির বড় দাম। এই চোখের পানির কত দাম জানো? আমার নানা জান রাহমাতুল্লাহ আলাইহি আমাকে একটা হাদিস শুনিয়েছেন। হাদিসটা তোমাদেরকে বলে যাই মুসলমান, দেখো তোমার আমার চোখে পানি নাই, চোখটা থেকে পানি বের হয় না। কেন বের হয় না জানো? গুনাহ করতে করতে কলবটা শক্ত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কাছে যেই বান্দা চোখের পানি ফেলে কান্না করতে পারে তার বড় দাম। কেমন দাম জানো? হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ শেষ করে যায় নামাজ ছেড়ে বিছাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কান্না করতে থাকে, আমার মালিক কুদরতি নজর দিয়ে বান্দার চেহারাটার দিকে তাকায় থাকে। আবার বান্দা কাঁদে, আল্লাহ তাআলা আবার বান্দার দিকে তাকায়, আবার বান্দা কাঁদে, আর আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকায়। বান্দা চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ। একটু আওয়াজ দিয়ে চিৎকার করে মালিকরে ডাকো না, আল্লাহ। জোরে চিল্লায় ডাক দাও না, আল্লাহ। চোখের পানি পড়লে পানিটা ফেলে ডাক দাও, আল্লাহ। জোরে ডাকো, আওয়াজ করে ডাকো না, আল্লাহ। বান্দা যখন এমন করে করে আল্লাহকে ডাকতে থাকে বান্দার চোখ দিয়া পানি বের হয়। ও বন্ধুরে, আজকের এই মজলিসটার মধ্যে যারা আছো নিজের গুনাহের কথা স্মরণ করে আজকের এই কথাগুলো খেয়াল করো। কবরের কথা স্মরণ করে পারলে চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে পারলে চোখের পানি বের করতে চেষ্টা করো। কত মানুষের ঘরে মা নাই, কত মানুষের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। এ বন্ধুরে, আমি তো মাঝে মাঝে বলি আমি আজাদের ঘরেও তো আমার মা নাই। এই মজলিসের মধ্যে বাজান কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। হাতগুলো নামায় না, আমার যুবকেরা তাকায় দেখুক না মাহারা মানুষদের হাতগুলো। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখু যেই মানুষগুলো হাত তুলেছে রে যুবক, এই মানুষগুলোর কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা আত্মীয় জনের কেউ নাই।
এদের চেহারার দিকে গুলো একটু তাকাও। আজকের এই মাহফিলটার মোনাজাত হইয়া কুয়াকাটা হুজুরের সাথে দেখা কইরা এরা যখন বাসায় যাবে, বাসায় গিয়া দরজার মধ্যে ঢোকা দিলে মা তাদের দরজা খুলবে না। আমি আজাদিও তো আমার বাসায় গিয়ে দরজার মধ্যে ঢোকা দিলে আমার মা দরজা খুলবে না। বাজান রে, এই মানুষগুলোর চেহারার দিকে তাকাও। ওই আব্বা আম্মার কথা স্মরণ করে পারলে চোখের পানি ফেলে কাঁদো। গুনাহ করে ফেলেছ, গুনাহের কথা স্মরণ করে কাঁদো, জাহান্নামের কথা স্মরণ করে কাঁদো। আর আমার মালিকরে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লা ডাক দাও না আল্লাহ। এভাবে করে যখন বান্দা কান্না করতে থাকে, আমার মালিক কুদরতি নজর দিয়ে বান্দার দিকে তাকাইয়া থাকে। বান্দা কাঁদতে 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 বান্দার কলিজার মধ্যে জোশ তৈরি হয়। বান্দা এত জোরে চিৎকার করে করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর ফেরেশতারা গিয়া বলে আল্লাহ তোমার কি মোটেও মায়া হয় না? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার বান্দাগুলোর দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখো, তোমার বান্দা চোখের পানিগুলো ফেলে কান্না করে। আমার আল্লাহ তাআলা ডাক দেয় ফেরেশতারা, শোনো, আমি আল্লাহ বান্দা যখন কান্না করতে থাকে, আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে আমার বান্দার চেহারাটার দিকে তাকাইয়া থাকি। বান্দা যখন কাঁদতে থাকে কাঁদতে থাকে কাঁদতে থাকে, আর চোখ দিয়ে পানিগুলো বের হয়, আমি আল্লাহ পাকের বড় মায়া হয়। সর্বশেষ যখন বান্দা চিৎকার করে করে কান্না করতে থাকে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেই। মুসলমান রে, জন্য রমজান মাস পেয়েছো, আল্লাহ পাকের কাছে বেশি বেশি কান্না করো, চোখের পানি ফেলে কাঁদো। রাতের বেলায় কাঁদো, দিনের বেলাও কাঁদো, ইফতারের সময় কাঁদো, সাহরির সময় কাঁদো, তারাবির সময়ও কাঁদো। আর আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর বুঝি কেউ নাই। দেখো, ইস্তিগফারের কারণে মানুষের মর্যাদা বেড়ে যায়, তাওবার কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহ maaf করে দেয়, তাওবার কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়, তাওবার কারণে দোয়া কবুল হয়, তাওবার কারণে আযাব বন্ধ হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে লইয়া একদিন খোলা ময়দানের মধ্যে দোয়া করতেছেন, বৃষ্টির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন, লম্বা সময় দোয়া করেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেন না, লম্বা সময় হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলেন, পয়গম্বর মুসা আপনি দোয়া করলে তো কবুল হওয়ার কথা, কিন্তু আপনি দোয়া করতেছেন কেন কবুল হয় না? আল্লাহ কি আপনার কথা শুনে না? এমন করে করে বললে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় পড়ে গেলেন, আল্লাহ পাকের কাছে বলতে আরম্ভ করলেন, আয় আল্লাহ আমি দোয়া করি কিন্তু দোয়া আমার কবুল হয় না কেন? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া দেয়, তাড়াতাড়ি করে আমার কালিমুল্লাহর কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল বলেন, পয়গম্বর আপনার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের জন্য আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন না। আপনি ঘোষণা দেন আপনার এই গুনাহগার উম্মত যেন আপনার এই মজলিস থেকে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে বের হবে না আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, আপনার দোয়া কবুল করে আল্লাহ তাআলা বৃষ্টিও দিবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, কে আছো আমার মজলিসের মধ্যে গুনাহগার, তোমার জন্য আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, আমাদের আমি নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় না। মজলিস থেকে বের হয়ে যায়,
ঘোষণা করতে দেরি হয়, অল্প সময়ের মধ্যে দেখা যায় আসমান থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ হয়েছে। একজন মানুষ মসজিদ থেকে বের হলো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহ, একবার দোয়া কবুল না করে লজ্জা দিয়েছো, আবার এখন আগে দোয়া কবুল করলা, কেউ তো মসজিদ থেকে বের হলো না, তুমি আবার আমার লজ্জায় ফালাইলা। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা, এতক্ষণ যেই বান্দার প্রতি আমি আল্লাহ রাগ করে বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ এইবার ওই বান্দার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিলাম। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে? আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা, তুমি যখন ঘোষণা দিলা মজলিসের মধ্যে আমার বান্দাটা ছিল, ও তো জানে ও কি গুনাহ করেছে, ও তোর নিজের খবর জানে। ওই বান্দা আমি আল্লাহ পাকের কাছে লজ্জিত হইয়া চোখের পানি ফেলাইয়া ডাক দেয় আর ডেকে বলে, আল্লাহ, গুনাহ করেছি আমি জানি আর তুমি জানো, কিন্তু যদি এখন এই মজলিস থেকে বের হয়ে যায় তাইলে গোটা মানুষগুলো আমারে গুনাহগার বলে জানবে। আল্লাহ, আমারে কি লজ্জায় ফালাইবা? আল্লাহ, আমারে লজ্জায় ফালাইও না, আমার দোয়া কবুল করে নাও, আমার দোয়া কবুল করে নাও, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা রে, আমার বান্দা যখন এমন করে চিৎকার করে করে কান্না করেছে আর দোয়া করেছে, আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ ওই বান্দার জন্য এই জমিনের মধ্যে বৃষ্টি দিলাম। ওরে দুনিয়ার মুসলমান, এই জন্য বলি, তওবার কারণে গুনাহ মাফ হয়, তওবার কারণে কলব সাফ হয়, তওবার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, তওবার কারণে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, তওবার কারণে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচা যায়, তওবার কারণে আল্লাহ পাকের গজব থেকে বাঁচা যায়। এজন্য বন্ধু, আল্লাহ পাকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করো আর ডেকে বলো, আল্লাহ, রমজান যখন আমাদের থেকে বিদায় নেবে আমাদের আমলনামা একটুকু গুনাহ তুমি রাখো না। কেন বলি বাজান জানো? কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা, আমার মালিক যদি ডাক দেয়, এরে গোলাম, দুনিয়ার জমিনে যেদিন আমি আল্লাহ তোরে পাঠাইছিলাম, তোর আমলনামায় একটা ফোঁটা গুনাহ আমি আল্লাহ দিয়েছিলাম না। তোর কলব ছিল সাফ, তোর কলব ছিল পাক। আজকে কিয়ামতের ময়দানে কেন এত গুনাহ নিয়ে আমি আল্লাহ পাকের সামনে হাজির হইলি? একবারের জন্য খেয়াল করো বাজার, যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের লক্ষ লক্ষ নবীরা থাকবে, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 ইমানদার বান্দারা থাকবে, যেদিন কিয়ামতের ময়দানে অগণিত আল্লাহ পাকের ফেরেশতারা থাকবে, ওই ময়দানে যদি আল্লাহ তাআলা দাঁড়াইয়া তোমাকে আমাকে গুনাহগার বইলা ডাক দেয়, তোমার আমার উপায় না। এই জন্য এই জমিনে থাকা অবস্থা মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইয়া জমিন থেকে বিদায় হইবা। ও বাজাল রে, এই জন্য বইলা যাই, আজকের এই মজলিসের মধ্যে যারা আসছো, কুয়াকাটা হুজুরের নরম দিলের বয়ান শুইনা এই মজলিস থেকে ওয়াদা করে বের হইবা, আয় আল্লাহ, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না, জিনার রাস্তায় আর কদম বাড়াবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো
আয় আল্লাহ গুনাহ করে থাকলে মাফ করে দাও। এই ওয়াদা কারা কারা করতে পারো দুইটা হাত উঁচা করে আমার মালিকরে চিৎকার করে ডাক দাও আল্লাহ। আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো, আর ডানে আর বামে তাকাও, ডানে আর বামে তাকাইয়া তাকাইয়া দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে ডাকো আল্লাহ, আরো জোরে চিল্লায়া ডাকো না আল্লাহ। ওগো দয়ার মালিক, আমরা দুইটা হাত উঁচু করলাম, তোমার গোলামদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন। এ মুসলমানদের, রমজান মাসে গুনাহগুলোর থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আর আরেক কথা বলে যাই, সর্বশেষ কথা বন্ধু, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসের দাম আমার আল্লাহ পাকের কাছে 11 মাসের তুলনায় অনেক বেশি। ঠিক কিনা আওয়াজ করে বলেন। যেই রাতে কোরআন নাজিল হলো সেই রাতের দাম আমার আল্লাহ পাকের কাছে কত বেশি জানো? আমার আল্লাহ তাআলা ডাক দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত 1000 মাসের থেকেও উত্তম। তাইলে বুঝা গেল যেই রাতে কোরআন নাজিল হলো সেই রাতের দাম আমার আল্লাহ পাকের কাছে বেশি। যেই রমজান মাসে কোরআন নাজিল হলো সেই মাসের দাম আমার আল্লাহ পাকের কাছে বেশি। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ফেরেশতার দাম সব ফেরেশতার তুলনায় বেশি। যেই নবীর কাছে কোরআন নাজিল করা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে চিল্লা বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার